দেখো কি অবস্থা হয়ে আছে, পরিস্থিতি একবারেই খারাপ। তো এখন এগুলো আমি ঠিক করব। আর এখানে ছেলে পড়তে বসেছে কিন্তু নেই, উঠে চলে গেছে কোথায় জানি। আবার সাফাই অভিযান শুরু হয়ে গেছে। আমি এদিকে এগুলো পরিষ্কার করব, আর তোমাদের দাদাভাই এই যে দেখো গাছগুলো সব সরিয়ে সরিয়ে ও পরিষ্কার করবে। আর কারণ গাছের গোড়ার এদিক দিয়ে না অনেক কাগজ পাতা জমা হয়ে গেছে। অনেকে হয়তো বলবে যে বরকে দিয়ে কাজ করাচ্ছ। না বন্ধুরা, আমি বরকে দিয়ে কাজ করাই না। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে তোমাদের দাদাভাইয়ের এগুলো কারণ কি বলো তো, যেহেতু আমার শাশুড়ি মা ছিল না, তো তোমাদের দাদাভাইয়ের না এগুলো অভ্যাস, আগাগোড়াই অভ্যাস। কারণ করতে হতো, করার মতন তো কেউ ছিল না, তার জন্য না আমাকে এগুলো কাজের কথা তোমাদের দাদাভাইকে বলতে হয় না। যখন দেখে যে এখানে ওখানে নোংরা পড়ে আছে ও নিজেই করে নেয়, আমাকেও বলে না। এগুলো সত্যি কথা, কারণ ওর সাপোর্ট ছাড়া তো আমি কোনো মতেই এখানে থাকতে পারতাম না, কারণ ওর সাপোর্ট আছে জন্যই আমি থাকতে পেরেছি। তো দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কালকে বাচ্চা কাচ্চাগুলো এসে কি কি সব লিখে দিয়ে গেছে, কেউ মানুষের মাথা বানিয়েছে, কেউ সরিয়া লিখেছে। তো অনেক ভোরবেলায় যেহেতু উঠানটা ঝাড় দেওয়া হয়েছিল, তো নোংরা অনেক বেরিয়েছিল, তোমাদের দাদাভাই আবার পরিষ্কার করছে। কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে, যে আমার বউটা খুব কুইরা কিছু কাজ করে। বন্ধুরা শুভ সকাল। তো মন এমপি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আগের দিনের ব্লগে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো আমি তোমাদেরকে বন্ধুরা দেখাতে চাইনি, কিন্তু আমি বাধ্য হয়ে মনের কথাটা তোমাদের কাছে প্রকাশ করেছিলাম। এতদিন ধরে আমি শক্ত হয়ে আছি জন্য আমি এখানে টিকে থাকতে পেরেছি। আমি যদি শক্ত হয়ে না থাকতাম আমি কিন্তু পারতাম না। একমাত্র তোমাদের দাদাভাই ভালোবাসার জোরেই আমি এখানে কিন্তু থাকতে পেরেছি। ও যদি আমাকে সাপোর্ট না করতো আমি কিন্তু থাকতে পারতাম না। তো যাই হোক, আজকের ব্লগটা আবার হাসি মুখ নিয়ে আমি শুরু করব। তো তোমরা চলো সাথে থাকো আর দেখতে থাকো। কাজের শেষ হয় না, তাই না বন্ধুরা? দেখবে সারাদিন কাজ করতেই থাকো, তবু মনে হয় কি এখানে এটা পড়ে আছে ওখানে পড়ে আছে, করতেই হয়। আর এক এক সময় দেখবে শরীরটা খারাপ লাগলে না, তখন কিন্তু ভালো লাগে না। দেখো বন্ধুরা, চৌকের নিচ থেকে কত নোংরা বেরিয়েছে, মানে পরিষ্কার করা হয় কিন্তু তবু এত ধুলা যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। আমার মনে হয় কি বলতো, উঠানটা যেহেতু গোবর দিয়ে লেপা হয় না, গোবর তো পাওয়া যায় না আমাদের এখানে খুব কম, তো তার জন্যই মনে হয় যে ফুচকাটা হয়তো অন্য কেউ আসলো খালি পায়ে উঠে যায়, তার জন্য এত ধুলা। এখনো অনেক কাজ বাকি আছে, সব কাজ করব, তারপরে রান্না বসাবো। তো চলো সাথে থাকো। এখানে দেখো আমি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এই যে। আর এই যে দেখো বাসনও অনেক আছে, তো বাসনগুলো এখন ইসে করব। তো চলো সাথে থাকো, একটা জিনিস দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, কে জানি ফুল চুরি করছিল পেছন থেকে, তো ডালটাই ভেঙে দিয়েছে। তো আমার কথা হলো ফুল নেওয়ার হলে বলে নিয়ে যাও, ওরকম করে ডালটাকে দেখো তো নষ্ট করে দিয়েছে, ডালটা ভেঙে গেছে। ফুলটা তো থাকতো, কত কলি ছিল ডালের মধ্যে, দেখো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, তো আমি বিয়ে হয়ে এসে এই সুপারি গাছগুলো লাগিয়েছিলাম, তো দেখো ফল হয়েছে। একটা দুটো গাছে হয়েছে। বিয়ে হয়ে এসেছিলাম, এগুলো কিন্তু কিছুই ছিল না, সব আমার হাতে লাগানো গাছ ছিল। আগেকার ছিল বেল গাছটা ছিল, আম গাছ এগুলো ছিল, কিন্তু ফুল গাছ সুপারি গাছ এগুলো সব আমিই লাগিয়েছি। তো ফল হয়েছে, দেখবে কোনো গাছ একটা কিছু লাগালে না, সেটাতে যদি ফল হয় ফুল হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দুটো গাছে হয়েছে। তো অনেক কয়টা গাছই লাগিয়েছিলাম যখন বন্যা হয়েছিল, তো আমি তো ভেবেছিলাম, তখন গাছগুলো একবারে ছোট ছোট ছিল, আমি তো ভাবলাম সুপারি গাছগুলো আমার শেষ। তো সুপারি গাছগুলো বেঁচেও আছে আর গাছগুলোতে ফল হয়েছে, দারুণ লাগছে আমার। তো চলো সাথে থাকো, কাজগুলো সেরে নিই। সারাদিন শুধু বক করতেই থাকে। তো দেখো ছেলেটা এত দুষ্টু হয়েছে না, তোমাদেরকে কি বলবো। আর
পড়াশোনা তো করতেই চায় না। দেখো আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, তো ও কিন্তু টুক করে বাবার সাথে বাজারে চলে গেল। প্রত্যেকটা দিন এরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আর দেখো এই যে বাজার থেকে নিয়ে এসছে পুরি। মূলোর শাক নিয়ে এসছে, কিন্তু কি করব ভেবে পাচ্ছি না, করব কি করব না। আবার ওদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো আমাকে ধুতে হবে। তো দেখি সময় যদি পাই তো শাকটাকে ভাজবো। এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করা না খুব অসুবিধা হয়ে যায়। তো ভাজাটাও প্রায় আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তার জন্য কালারটা এরকম হয়েছে। আর এখানে এই যে আলু, করলা আর 2-4টা ভেন্ডি ছিল, ভাজা করেছি। আর এখানে মূলার শাক, বেগুন আর বড়ি দিয়ে ঘন্ট। তো আজকের এগুলোই রান্না, অন্য কিছু রান্না করিনি। ভাত তো অবশ্যই আছে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো রান্না করে চলে আসলাম আমি কাপড়গুলো ধুতে। তো ছেলেকে আমি অনেকক্ষণ ধরেই ডাকছিলাম যে আয় একটু ভিডিওটা কর, ও কোনো মতেই আসছিল না। পরে দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তখন একটু ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা এখন কি বলো তো, যেহেতু শীত চলে আসছে, তাহলে এখন কিন্তু আর কাপড় চোপড় দেরি করে ধুলে হবে না। সকাল সকাল ধুয়ে দিলে তাহলে কাপড় চোপড়গুলো একটু শুকাবে। দেখবে 12টার পরে না খুব একটা রোদ কিন্তু তখন আর থাকে না। রোদের সেই একটা যে তাপ, সেই তাপটাও খুব কমে আসে, খুব কমেই আসে। আর আমার এখানে 12টার পর থেকে রোদ কমতেই থাকে। তো যাই হোক, এখানে কিছু মেলে দিলাম আর একটা শাড়ি আবার উঠানে মেলে দিলাম, কারণ দেখলাম ওইখানে হচ্ছে না। আর এই সাইডে তুলসী গাছগুলো আছে, তুলসী গাছের উপর দিয়ে তো আর দেওয়া যাবে না, তো জলটা ঝরে থাকবে এই আর কি, শুকোবে না। মেলে দিলাম বন্ধুরা, কিন্তু ব্যাপারটা কি বলতো, রান্না করে যেহেতু আমি কাপড়গুলো ধুলাম, তো রোদটা একটু কম, হালকা হালকা রোদ আছে। মনে হয় না আজকে আর শুকাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, দেরিও হয়ে গেছে। এর মাঝখানে আমি আবার একটু মন্দিরে গেছিলাম, মন্দিরে একটু সেবা ছিল, ওই সেবাটা করে এসেছি, তারপরে রান্না করলাম, তারপরে যে কাপড় চোপড় ধুলাম, কিন্তু রোদ কম, রোদ নেই। তো যাই হোক, যতটুকু শুকাবে আজকে শুকাক, কালকে আবার দেওয়া যাবে। তো চলো সাথে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ করিনি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, অভ্যাস জানোই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাতে হয়। তো কালকে যেহেতু ফোঁটা, তো তোমাদের দাদাভাই যাবে ফোঁটা নিতে, তো আমি একটু যাব শাড়ি নিতে। তো চলো সাথে থাকো, যাই দেখি কি শাড়ি পছন্দ হয় নিয়ে আসি। আমি এভাবেই যাবো, তো এই শাড়িটাই বের করা ছিল, তো ভাবলাম এই শাড়িটাই পরে যাই। তো চলো সাথে থাকো, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। তো বাজারে যাওয়ার সময় দেখতে পেলাম এত সুন্দর একটা প্যান্ডেল, তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি, সত্যি খুব সুন্দর হয়েছে। অবস্থা খারাপ দেখলেই, কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো এখনো গোছানো হয়নি, সব ওখানেই আছে। তো আমি বললাম না আমি বাজারে যাব একটু, তো গেছিলাম। তো দেখো নিয়ে এসছি, এই যে একটা জামদানি, আর এই যে একটা জামদানি, দুটো জামদানি। যেহেতু আমার 3টে ননদ, কিন্তু 2জনের কাছেই যাবে, শিলিগুড়িতে যাবে না, তো 2 ননদের জন্য এই যে 2টো শাড়ি। কেমন হয়েছে শাড়িগুলো বলো, কমেন্ট বক্স। তো খুললাম না, আর পরে দেখা গেলো আমি যদি ভাজ না করতে পারি, তার জন্য আর খুললাম না। হয়তো এই 2টো নিয়ে এসেছে। এটা ছোট ননদের জন্য নিয়ে এসেছে, কারণ ছোট ননদ একটু অল্প বয়স, আর বড় ননদ বড়দি মানে ননাস আমার, তো একটু বয়স আছে, যার জন্য এই যে কালারটা নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তো আজকে পরের দিন। তো বাজার থেকে আসার পরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ ওখান থেকে এসে আমি আবার মন্দিরে গেছিলাম। মন্দির থেকে এসে আমার আর মনেই ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আমি শেষ করিনি। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। টাটা।